আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু গ্রামার সবচেয়ে বেশি 30 মার্কসের গ্রামার এবং আইটেমও তোমাদের অনেকগুলো। দেখো তোমাদের অনেকগুলো আইটেমের মধ্যে দেখো একটা আইটেম আছে ভয়েস চেঞ্জিং ভয়েস। হ্যাঁ, 5টা সেন্টেন্স থাকবে, একটা প্যাসেজের মাঝে 5টা সেন্টেন্স থাকবে, সেগুলো তোমাদেরকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এরকম দেখো একটা ভয়েস প্যাসেজ থাকবে। হ্যাঁ, এরকম একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে এ থেকে ই পর্যন্ত এভাবে নাম্বার দেওয়া থাকবে, ওগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। আমি তোমাদেরকে এখন ভয়েস চেঞ্জ করা শিখতে হবে, এটা তোমাদের বাধ্যতামূলক। ওকে, তো শিক্ষার্থীরা কিভাবে ভয়েস চেঞ্জ করে আমরা দেখবো ধাপে ধাপে। দেখো তোমাদের এই ভিডিওটা একটু কয়েকটা পার্টে আমি দিব, তোমরা প্রত্যেকটা পার্ট অনুযায়ী দেখবে, কারণ তা নাহলে তোমরা ভয়েসটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। কারণ ভয়েস কিন্তু ইন্টারেও ভয়েস আছে, সব ক্লাসে ভয়েস আছে। হ্যাঁ, 7-এ তোমাদের দিয়ে দিয়েছে, এই জন্য তোমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও একটানা দেখে ফেলবা, তাহলে দেখবো তোমাদের। আমি এক ভিডিও বড় করে দিতে এসেছি, কিন্তু বোরিং ফিল হবে, এই জন্য আমি ভিডিওগুলো ছোট ছোট করে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবা পার্ট বাই পার্ট, দেখবা ভয়েস শেখা হয়ে গেছে। ওকে, ভয়েস হলো, ভয়েসের বাংলা হলো বাচ্চ। ভয়েস মানে বাচ্চ। এক ভয়েস মানে কিন্তু আমরা জানি কণ্ঠস্বর। হ্যাঁ, কিন্তু এখানে ভয়েস মানে ব্যাকরণগতভাবে গ্রামেটিক্যালি ভয়েস মানে হলো বাচ্চ, বাংলায় হলো বাচ্চ। তো বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে এই বাচ্চ বলে, মানে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, মানে একটা কথা হলো 2-3 বা অনেক বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। কারণ আমি যদি বলি যে আমি ভাত খাই, তো এটা হবে এক ধরনের ভয়েস। আমি যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা আরেক ধরনের ভয়েস। তার ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, আর প্যাসিভ মানে কর্মবাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে যেখানে সাবজেক্ট কাজটা করবে, মানে কর্তাই কাজটা করবে। যেমন আমি ভাত খাই, এখানে আমি আমি কাজটা করলাম, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি বলা হয় ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত কিছু খাচ্ছে না, আমি খাচ্ছি, তো এখানে কর্মের কথা, ভাতের কথা বলা হচ্ছে, ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে ভাত এটা হলো কর্মবাচ্য। এগুলো দিয়ে আমরা ভয়েস শিখবো কিভাবে করে, ধাপে ধাপে দেখো। দেখো অ্যাক্টিভ ভয়েস, আসলে অ্যাক্টিভ ভয়েস হলো এক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজটা করে, মনে রাখবা। অ্যাক্টিভ মানে যখন সাবজেক্ট নিজে কাজ করে, যেমন আমি ভাত খাই, তুমি বই পড়ো, এগুলো অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, মানে সাবজেক্টই কাজটা করবে অ্যাক্টিভ হয়ে। আর এখানে সাবজেক্ট বা কর্তার অর্ধেই প্রাধান্য পাবে, এখানে কর্তারই কথা মেন। যেমন আমি ভাত খাই, আমি লেখাপড়া করি, আমি কবিতা লিখি, আমি গল্প লিখি, এখানে আমি কর্তা। রহিম বই পড়ে, রহিম গান লেখে, রহিমের কথাই প্রাধান্য পাবে। আর সাবজেক্ট সরাসরি কাজটা করবে, সাবজেক্ট নিজেই কাজটা সরাসরি করবে। আর প্যাসিভ ভয়েসগুলো কি দেখো, এগুলো অবজেক্টের অর্থ প্রাধান্য পায়। অবজেক্ট মানে কি, তুমি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো ক্রিয়াকে, তাহলে তুমি অবজেক্ট পেয়ে যাবা। যেমন আমি বই পড়ি, কি পড়ি, বই পড়ি, এই যে বই। এখন আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, যে ভাত। তাহলে এই যে ভাত, তারপর বই, এগুলো কিন্তু অবজেক্ট। তো যেখানে অবজেক্টের অর্থ প্রাধান্য পাবে, যেমন আমি ভাত খাই, এখানে হলো আমি হলাম সাবজেক্ট, আমার কথা প্রাধান্য পাচ্ছে। কিন্তু বলে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে ভাতের কথা প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে অন্যকে দ্বারা অন্যের কাজ সাহায্যে কাজ করাটা বোঝায়, আর এটা হলো প্যাসিভ ভয়েস। আর অবজেক্টের সাথে ভার্বের সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়। আর তোমরা জানো যে কি বা কাকে দ্বারা, হোয়াট বা হুম, এটা দ্বারা প্রশ্ন করলেই তোমরা অবজেক্ট পেয়ে যাবা। এখন ভয়েসে গেলেই তোমরা এগুলো শিখে যাবা। আসলে দেখো, আমি তোমাদেরকে ব্রড করে সুন্দর করে লিখে দিয়েছি। দেখো এক্সাম্পল দেখো, মাই ফাদার গেভ মি আ পেন। এ বাক্যে বলা হয়েছে যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। দেখো, মাই ফাদার গেভ মি এ পেন, এখানে কি দিয়েছেন, কলম দিয়েছেন। কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। তাহলে এখানে কিন্তু দেখো দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি, একটা হলো আ পেন। তার অবজেক্ট, আশা করি তোমরা বুঝতে পারছো অবজেক্ট কি জিনিস। যেমন এই বাক্যে ভার্ব হলো গেভ। এখন ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, যে কি দিয়েছেন, কলম দিয়েছেন, কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। তাহলে এই যে মি অ্যান্ড পেন, এই দুটো হলো অবজেক্ট। আমাদের একটা নর্মাল একটা সেন্টেন্স, রুল বোঝার জন্য আগে নর্মাল সেন্টেন্স দিয়ে শিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আইটা খাচ্ছে, এখানে রাইস ইজ ইটেন, রাইস কিন্তু খাচ্ছে না, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে আমি আই ইট রাইস, এটাকে লিখলাম রাইস ইজ ইটেন বাই মি। পরীক্ষায় তোমাদের এভাবে অ্যাক্টিভ থাকবে, তোমাদেরকে প্যাসিভটা লিখতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাও শিখাবো, উল্টা কিভাবে করে। কিন্তু তোমাদের আগে যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ লাগবে, এই জন্য এটা আগে শিখো। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য দেখো, আমি এখানে আই ছিল, দেখো আইটা দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল, এটা আমি এখানে দেখো মি লিখে দিছি, দেখছো এটা শেষে লিখে দিছি। তার মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে দেখো আই ছিল শুরুতে, এখানে আই দেখো শেষে হয়ে গেছে, যে অবজেক্ট এটা সাবজেক্ট হয়। দেখো এই যে রাইস ছিল, হয়ে গেছে সাবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, তাহলে রাইস হলো অবজেক্ট। হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি বা কাকে। তাহলে আমি কি খাই, ভাত খাই, তাহলে ভাত হলো আমার অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট বানাবো, এই যে রাইস লিখছি। তারপর আমি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিব। দেখো আমি এখানে একটা ইজ লিখেছি, এখানে কিন্তু কোনো ইজ ছিল না,
তাহলে আমাদের এই নিয়মটা শিখতে হবে, আমি কোথায় কোন অক্সিলারি ভার্ব আনবো এটা তোমার শিখতে হবে। তাহলে রাইস ইজ, এবার দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেখো ইটেন লিখছি আমরা, দেখো ইট অ্যাট ইটেন। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখো যে প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেটা কোন টেন্সে থেকে থাক। তাহলে তোমাদেরকে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো কিন্তু শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব না জানো তাহলে কিন্তু তোমরা ভয়েস করতে পারবা না, টেন্স করতে পারবা না। এই জন্য তোমরা কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি তোমাদেরকে স্ট্রং ভার্ব উইক ভার্বের কমন কতগুলো স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে ওইগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওতে দিয়ে দিব, সেগুলো পড়লে তোমাদের গ্রামার করা ইজি হয়ে যাবে। আর আরেকটা হলো তোমাদের যদি বাচ্চা ছোটবেলার কোনো 5, 6, 7 বা বড় ভাই বোনদের যদি কোনো বই টই থাকে বা ছোটদের কোনো বই থাকে, তোমরা সেই বই থেকে স্ট্রং ভার্ব উইক ভার্বগুলো মুখস্থ করে নিতে পারবা। দেখো ইট অ্যাট ইটেন, ডু ডিড ডান, এগুলো তোমাদেরকে শিখতে হবে, কারণ না শিখলে তো তোমরা নর্মাল গ্রামার করতে পারবা না। দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় দিলে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আমরা এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল দেখো রাইস, এটা আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দিয়েছি রাইস, ঠিক আছে। আবার দেখো এবার টেন্স পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিয়েছি, দেখো আমরা ইজ দিয়েছি। কেন ইজ দিয়েছি? কারণ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভয়েসে অক্সিলারি ভার্ব হলো ইজ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু ভয়েসের ক্ষেত্রে ইজ আসবে। আবার মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে ইটেন। প্রিয় শিক্ষার্থীরা যদি এটা টেন্স হইতো তাহলে কিন্তু আইএনজি হইতো। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে আমরা আইএনজি দেইনি, দেখছো? তার মানে এটা প্রেজেন্ট টেন্সই কন্টিনিউয়াস না, কিন্তু এটা প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তারপরে দেখো বাই বা উইথ দিতে হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, বাই বা উইথ। তো ব্যক্তিবাচক বুঝাইলে বাই হয়, আর বস্তুবাচকের ক্ষেত্রে উইথ হয়। যেহেতু আমি মিল আছে মি, তাই আমি ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা বাই দিয়েছি। হ্যাঁ, আগে দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যেমন আই আছে, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি হয়ে গেছে। তাহলে আমাদেরকে শিখতে হবে কোন টেন্স অনুযায়ী কোন অক্সিলারি ভার্বটা বসে, তারপরে তোমাদের কি শিখতে হবে সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো, এগুলো শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আই ইট রাইস, এখানে দেখো আই হলো সাবজেক্ট, ইট হলো খাওয়া, আর রাইস মানে ভাত। তাহলে আমি কি খাই? ভাত খাই। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। তাহলে এই যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে ভাত হলো আমার, রাইস হলো আমার অবজেক্ট। আর প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা ভার্ব সাবজেক্ট পরেরটা ভার্ব, তারপরেই কিন্তু অবজেক্ট থাকে। হ্যাঁ, তাহলে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে। দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে আমরা রাইসটা আগে লিখবো। তারপরে আমরা শিখেছিলাম যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিব। তাহলে আমার এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমি অক্সিলারি ভার্ব দিয়েছি প্যাসিভের জন্য ইস। আমরা দেখবো পরে আর দেখবো এই অক্সিলারি ভার্বগুলো কোনটা কোনটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে এক্সাম আমার টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা হলো ইস দিয়েছি। এরপরে দেখো আমাদের কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, মানে পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল। দেখো এটা ইটেন, এই যে ইট হলো মূল ভার্ব ছিল, ইটের পাস্ট পার্টিসিপল হলো ইট অ্যাট ইটেন, এই যে ইটেন দিয়েছি। তারপরে আমাদের রুলটা ছিল কি, আমাদের তারপর রুল ছিল বাই বা উইথ। তাহলে আমরা কি করছি দেখো, এই যে বাই দিয়েছি, এই যে রাইস ইজ ইটেন বাই। তারপরে আমরা দেখো কি করব, তারপর আমাদের মূল কাজটা হলো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হতে হবে। তাহলে এই যে আইস যে সাবজেক্টটা ছিল এটা আমরা মি লিখে দিয়েছি, এই যে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এভাবে তাহলে তোমাদের সম্পূর্ণ ভয়েসগুলো করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো সাবজেক্টের অবজেক্ট ফর্ম কোনগুলো, তোমাদেরকে যেগুলো বলছে মুখস্থ করতে হবে তোমাদের একটু। যে আই এর অবজেক্ট হলো মি, উই এর অবজেক্ট হলো আস, ইউ এর অবজেক্ট হলো ইউ, হি হলো অবজেক্ট হিম, শি হলো হার, দে হলো দেম, ইট হলো ইট, আপেন থাকলে আপেনই হবে, রুমি থাকলে রুমি হবে, ইওর ফাদার থাকলে ইওর ফাদারই হবে। মানে যে নামটা থাকবে সে নামটাই হবে অবজেক্টের ক্ষেত্রে। ওকে, তাহলে এই অবজেক্ট করা তোমরা মনে রাখবা। তাহলে এগুলো বাদে যেগুলো থাকবে, যে নামগুলো থাকবে, ওইটা সাবজেক্ট অবজেক্ট সেমই থাকবে। আর শুধু এই কয়টা একটু চেঞ্জ, এই যে আই থেকে দে পর্যন্ত। ওকে, এগুলো মনে রাখবা। তো শিক্ষার্থীরা দেখো এখন আমি যে বলেছিলাম যে তোমাদেরকে টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব, প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা দেখে দেখে সবগুলো খাতায় সুন্দর করে একটা নোট করে ফেলবা। এই নোটটা তোমাদের সারা জনম কাজে লাগবে ভয়েসের জন্য, কারণ কোনো জায়গায় তুমি এত সহজ করে ভয়েস শিখতে পারবা না। সব বইয়ে অনেক বেশি কথা লেখা থাকবে যেগুলো তোমাদের মাথাটাকে আরো নষ্ট করে দিবে। ওকে, তোমরা সুন্দর করে এগুলো দেখে দেখে খাতায় নোট করে ফেলবা। আর দরকার হলে ভিডিওটা বারবার দেখবা, তাহলে তোমাদের রপ্ত হয়ে যাবে, বুঝতে পারবা। অনেক ভিডিও আছে একবার দেখলে বোঝা যায় না, কারণ তোমাদের ব্রেন এখন তোমাদের ক্লাস 7 উপযোগী। আর তোমাদের এই জন্য তোমাদেরকে এটা বারবার ভিডিওটা তোমরা দেখবা, দেখলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেকে একবার দেখলে বুঝতে পায়, অনেকের একবার দেখলে একটু প্রবলেম হয়, তখন তোমরা 2-3 বার দেখবা। এটা আমাদের জন্য না, তোমাদের জন্যই ভালো। এবং তোমরা এগুলো খাতায় নোট করে খাতা থেকে তোমরা বারবার পড়বা। দেখো টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দিতে হবে এম ইস আর, মনে রাখবা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দিতে হবে এম ইস আর।
প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট কি হবে, ভার্বের তো সবসময় পাস্ট পার্টিসিপল হবে, এগুলো বলেই দিয়েছি। এজন্য তোমাকে খালি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কটা মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আবার মনে রাখা আরো কৌশল আছে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু আমরা কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ছিল আমাদের এম ইজ আর ভার্বের আইএনজি। তো আমরা ভয়েস করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াসের এম ইজ আরটা নিব। ওকে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব এম ইজ আর ভয়েসের ক্ষেত্রে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো এম ইজ আর থাকবেই, তখন তোমাকে খালি বিইং লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে? তোমাকে লিখতে হবে এম ইজ আর এর সাথে বিইং লিখতে হবে। কিভাবে লিখবা এগুলো আমি দেখাবো, আগে তোমরা অক্সিলারি ভার্বগুলো দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হলো হ্যাভ হ্যাজ থাকে, তো তোমাকে ভয়েসের ক্ষেত্রে আরেকটা বিন আনতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব থাকে হলো হ্যাভ বিন হ্যাজ বিন, তোমাকে কি করতে হবে? সাথে বিইং লিখতে হবে। আবার পাস্ট ইনডেফিনিটের নিজের কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য আমরা পাস্ট ইনডেফিনিট করার জন্য কন্টিনিউয়াসে যে ওয়াস ওয়ারটা আছে এটা ভয়েসে ব্যবহার করব। তো পাস্ট কন্টিনিউয়াসে আবার কি করব? এই ওয়াস ওয়ারের সাথে তো আগেই ছিল, এই জন্য আমরা একটা বিইং দিব, বিইংটা দিয়ে দিব। আরেকটা পাস্ট পারফেক্টে তো হ্যাড থাকে, এই জন্য আমরা একটা বিন দিব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন থাকে, তখন আমরা বিইং দিব। আবার ফিউচার ইনডেফিনিটেসে দেখো, ফিউচার ইনডেফিনিটেসে শ্যাল উইল কিন্তু থাকে অক্সিলারি ভার্ব, যেমন আই শ্যাল গো, আই উইল গো। তখন তোমরা ভয়েসের ক্ষেত্রে কি করবা? একটা বি নিয়ে আসবা। কি করবা প্রিয় শিক্ষার্থীরা? তোমরা শ্যালের সাথে উইলের সাথে বি লেগে দিবা। আর এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তাহলে তোমরা কি করবা? শ্যালের সাথে উইলের সাথে বি লিখে দিবা। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি উইল বি থাকে, তোমরা বিং লিখবা সাথে। ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, বিন লিখবা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের সাথে তোমরা বিং লিখবা। শিক্ষার্থীরা তাহলে এভাবে তোমরা খুবই ইজি জিনিস দেখো, একটু পড়লেই শেখা হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব নাই, এজন্য কন্টিনিউয়াসে আমি জানানবা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ছিল আমি যার, এজন্য তোমরা সাথে বিং লিখবা। এভাবে তোমরা সবগুলো একটু বুঝা মুখস্থ করে ফেলবা, দেখবা মুখস্থ হয়ে গেছে, তাহলে তোমাদের আর টেনশন করতে হবে না। তো মডেল অক্সিলারির সাথে তোমাকে বি দিতে হবে, যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওড টু, এগুলোর নাম হলো মডেল অক্সিলারি ভার্ব। তো এদের সাথে ভয়েস করার সময় খালি বি দিতে হয়, এটা খালি মনে রাখবা। তাহলে এতটুকু তোমরা মনে রাখবা, তারপর তোমরা ভয়েস খুলে দেখবা, বুঝে যাবা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এক নজরে অক্সিলারি ভার্বগুলো দেখো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই, এটা তোমরা মনে রাখবা। এক্ষেত্রে প্যাসিভ করার সময় টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর হয়। একইভাবে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, মনে রাখবা। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার বসবে। কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় ইনডেফিনিট টেন্সের যে এম ইজ আর সেটা বাদ যাবে এবং টেন্সের অনুযায়ী স্ট্রাকচার হবে। যেমন এম ইজ আর ওয়াজ আর, আবার কন্টিনিউয়াসে এম ইজ আর ওয়াজ আর সাথে বিং দিতে হবে। আবার তোমাদেরকে হ্যাভ হ্যাজ হ্যাড করার সময় বিন দিতে হবে, বি বা বিন থাকলে বিং দিতে হবে, মডেল অক্সিলারির সাথে বি দিতে হবে। এটা তোমাদের প্রিয় শিক্ষার্থীরা যখন এম ইজ আর ওয়াজ আর ওরা দেখবা সেন্টেন্সে দিয়ে দিছে, তুমি অক্সিলারি ভার্বটা শুধু ওদের সাথে বিং লিখে দিবা, তাই হয়ে যাবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সাথে বিন লিখে দিবা, তারপরে বিন থাকলে বিং লিখে দিবা, মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বি লিখে দিবা। ওকে, আর যখন নাই তখন প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর নিয়ে আসবা, পাস্ট টেন্সে তুমি ওয়াজ আর নিয়ে আসবা।